বাবাকে সম্মান দাও না। হে যুবক ভাইরা, হে মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, এ বাজান, আজকে যেই ঘরের বউয়ের জন্য আজকে তুমি যেই মাকে আঘাত দাও, এই মা মনে রাখবা 10 মাস 10 দিন এই মা তোমাকে গর্ভে নিয়েছে। মা জননী যখন খেতে গিয়েছে, তুমি আমি এমন ভাবে লড়া দিয়েছি, পেটের মধ্যে আঘাত করেছি, মা জননী খাবারটা খেতে পারেনি। আবার যখন সারাদিন কাজকর্ম করার পরে মা জননী যখন শুতে গিয়েছিল, আপনি আমি এমন করে একটা আঘাত দিয়েছি, ওই দিন রাতে আর মা জননী ঘুমাইতে পারেনি। ঠিক না বেঠি? বিজ্ঞানীরা বলেন, মাদেরকে যদি মাদের কলিজাগুলো যদি টেস্ট করা হয়, মাদের কলিজাগুলো যদি টেস্ট করা হয়, সেখানে কিছু স্পট দাগ দেখবেন, কালো কালো দাগ হয়ে যায়। এই দাগগুলো আপনি আমি পেটে থাকাকালীন এইরকম করে আঘাত যখন দিয়েছিলাম, মার কলিজার মধ্যে দাগ পড়ে গিয়েছে। এই মা এত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করলো, আপনাকে আমাকে শিক্ষিত বানালো, আর আজকে আপনি আমি ঘরের বউ পাইয়া মা বাবাকে সম্মান দেই না। ঠিক না বেটি? মন খারাপ করতেছেন? বাস্তবতার জীবন। আজকে আমি বলবো, আল্লাহ তাআলা বলে, হে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এবং আমার রাসূলের পরে যাদের সম্মান, সে হলো তোমাদের মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, যদি মা বাবার মনে আঘাত দাও, আর যদি রাসূল ওই উম্মতের জন্য দোয়া করে, সেই দোয়া আমি আল্লাহ কবুল করব না। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মা বাবাকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আর মানে তুমি আমি যখন দুনিয়ার মধ্যে আগমন হই, দুনিয়ার মধ্যে যখন আসি, যখন মাগো মা 10 মাস 10 দিন মার গর্ভে থাকার পরে যখন পৃথিবীতে আগমন করি, বামে যখন মা শোয়া দেয়, ডান দিকে যখন শোয়া দেয়, ডান পাশে যখন প্রসাব করো, মা জননী বাম পাশে নাই, বাম পাশে যখন প্রসাব করো, মা জননী বুকে নাই, বুকের মধ্যে প্রসাব করলে মা জননী কোলের মধ্যে নেয় না? নাই? কথা বলেন মুসলমান ভাইরা আমার। এত আদর যত্ন যেই মা করলো, এত আদর দিয়া, এত মায়া দিয়া যেই মা আপনাকে আমাকে মানুষ করলো, বাজান রে, আজকে যেই মানুষের জন্য, যেই উম্মতের জন্য, যেই ঘরের বউয়ের জন্য তুমি মার মনে আঘাত দাও, তুমি যখন মরে যাবা, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, তোমার ঘরের বউকে যদি বলা হয় তোমার স্বামী তো মারা গিয়েছে, আজকের রাতটা তুমি তার সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলি জবান কানা ছেড়ে দিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আরেকটু কমায় দাও محمد وعلى آله سيدنا مولانا محمد كونوا يا كدير إدشير كاشي কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে বলেন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় ঠিক না বেঠে আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পাশে ঠিক না বেঠি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে ঈমান দিও সাহস দিও ধৈর্য দিও ঈমান দিও ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে না পাই যদি ভয় আমি তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় বলেন আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ সব সময় আহার দুনিয়া ভালো লাগে না আহার নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে, সেজন্য আল্লাহর দেওয়া কণ্ঠে, আল্লাহর দেওয়া জবানকে ছেড়ে দিয়ে, হাতের বান ছেড়ে দিয়ে, শরীরের বান ছেড়ে দিয়ে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই নবী না হলে এই সময়টা পেতাম না, যেই নবী না হলে এই শীতটা পেতাম না, যেই নবী না হলে আপনি আমি হতাম না, সেই নবীর প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে বলবো, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হয়তোবা গ্রাম সেটে কাজের চাপ বিদায় এখনো মানুষ অনেকে আসেনি, যাই হোক আস্তে আস্তে সবাই আসবে কি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে বলতে চাই, আমরা হলাম মুসলমান। আমরা কি? আমরা হলাম মুসলমান। আমাদের বাপ দাদা হলো সবাই কি? মুসলমান। আমরা সিলসিলা পেয়েছি মুসলমান। আজকে আপনি আমি মুসলমান দাবি করতেছি, আজকে আপনি আমি ইমানদারওয়ালা দাবি করতেছি, কিন্তু পরিপূর্ণ ইমানদারওয়ালার কাজটা আমরা মুসলমান করি না, ঠিক না বেঠিক? আলোচনা করেছিলাম যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আলোচনা করেছিলাম মুমিন কাদেরকে বলে, মুমিনদের গুণ কি, এটা বলেছিলাম। সেজন্য আমরা পরিপূর্ণ মুসলমান যদি হতে পারতাম, পরিপূর্ণ ইমানদার যদি হতে পারতাম, তাহলে মুসলমানরা আর মায়ের খেত না, ঠিক না বেটি? আজকে দেখেন মুসলমানরা কত দেশের সাথে নির্যাতিত হইতেছে। আজকে ভারত আমাদের বাংলাদেশকে নির্যাতন করতেছে, ভারত বাংলাদেশের মধ্যে জুলুম শুরু করে দিয়েছে। কিয়ামতের আগে আমি একটা কিতাব পড়লাম যে এমন একটা সময় আসবে যে শেষ সময় ভারতের কাছে, হিন্দুদের কাছে মুসলমানরা কচু কাটার মতো হবে। মুসলমান সম্মানিত হাজিরিন, সেজন্য আজকে আপনি আমি যদি যদি একত্রিত হতাম, আজকে যদি আসলে আপনি আমি যদি ইমানদারওয়ালা, প্রকৃত ইমানদারওয়ালা হতাম, তাহলে ওই কুলাঙ্গাররা আমার বাংলাদেশের মুসলমান ভাইকে জবাই করতে পারত না, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, সেজন্য এই মসজিদ থেকে আমরা বলতে চাই, আমরা হলাম মুসলমান। আমরা তো বলি আমাদের বাংলাদেশে, আমাদের এই পাশের হিন্দুরা যে আছে, তারা এখনো মনে হয়তোবা মায়ের কোলে আছে, তারা যে সুখে আছে। আমরা যদি জুলুম শুরু করি, আমরা যদি পিটানো শুরু করি, 5 মিনিটের মধ্যে খালি হতে বাধ্য, তবে ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা হলাম সোজা পথের মুসলমান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের পথটা হলো সোজা। ইসলাম বলেনি যে তোমরা মানুষের উপর জুলুম করবা, ইসলাম বলেনি মানুষকে তোমরা অন্যায়ভাবে পিটাবা। এটা কিন্তু ইসলামের কাজ না, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, সেজন্য আমাদের তীব্র নিন্দা হলো, আমরা এই মসজিদ থেকে বলবো, আমরা আর ভারতের সাথে ভারতের পণ্য ব্যবহার করবো না, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আজকে আপনি আমি মুসলমানের কাতারে হয়েছি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাঠগড়াতে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, হে বান্দা, ওই বান্দা ঈমান ইসলামের জন্য যুদ্ধ করেছে, আর তুমি কিসের জন্য যুদ্ধ করেছো? ওই বান্দা কচু কাটা হয়েছে আর তুমি দেখছো। এই জন্য একত্রিত হতে হবে, সবাইকে
এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে জামাত করে দেখার বিষয় নাই, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে চরমনাই করে, সেটা দেখার বিষয় নাই। মুসলমান হয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়ায় বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমার আলোচনা এটা না, আমি শুধু মুমিনদের গুণ বললাম। আমাদেরকে একত্রিত হতে হবে। আমরা যদি একত্রিত হতে পারি, আমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, আমাদেরকে আর কেউ বড় কথা বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, তো আসুন এখন আলোচনার ভিতরে ঢুকবো। আজকে দুনিয়ার ভিতরে আপনি আমি বেঁচে আছি, আমাদেরকে সবাই বলে যে আমরা মানুষ, বলে না? বেঁচে থাকা খালি যারা বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়? মানুষ। আর যখন তুমি মরে যাবা তোমার নাম কি হয়? লাশ। কি হয়? সম্মানিত হাজিরিন, আসুন আপনার আমার ঘড়ির কাঁটা 1 মিনিট করে যায়, 1 মিনিট করে হায়াত কমে যায়। এই 2 দিনের দুনিয়ায়, এই সামান্য দুনিয়ায় তুমি আমি যদি সামানা রেডি করতে না পারি, তাহলে তোমার আমার খবর কিন্তু কিয়ামতের ময়দানে খারাপ আছে, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, এ মুসলমান ভাইরা, পরিপূর্ণ যখন ইমানদার ওয়ালা হবা বানাইরা, আজকের সমাজে কিছু মানুষ দেখবেন নামাজও পড়ে, দান সদকাও করে, কোনো কিছু বাদ দেয় না, কিন্তু তারা সব কিছু করে ঘরের যে জ্বলন্তকুনি মা তাদেরকে খাবার দেয় না, ঠিক না বেঠি? আছে নাই? আমার ওয়াজটা হবে বর্তমান সমাজে, বর্তমান, আমি মিথ্যা কথা বলবো না, বর্তমান যেটা চলছে, বর্তমান যেটা আমাদের সমাজে চলছে, এই জিনিসগুলো তুলে ধরতে হবে। আজকের সমাজে তো 40,000 50,000 টাকা দিয়া বক্তা আইনে 45 মিনিটও ওয়াজ করে না। তাদের জন্য তো আমরা পুরো এক সপ্তাহ 2 সপ্তাহ খাড়ি, কিন্তু মসজিদের ইমামের বেতন 5,000, মুয়াজ্জিনের বেতন 3,000। আর মিয়া বাড়ি গাড়ির উপর রাগ হইয়া মুয়াজ্জিনের উপর গরম দেখায়। এই সমস্ত তামাশা ভণ্ডামি ছেড়ে দিতে হবে, ঠিক না বেটি? বাড়ির রাগ বাড়িতে ধুতে হবে, মুয়াজ্জিনের উপর ছাড়া যাবে না। আমি হলাম আপনাদের খতিব, একদিনের ইমাম, আর সে হলো প্রত্যেক দিনের ইমাম, পাশাপাশি মুয়াজ্জিন এবং পাশাপাশি পেশ ইমাম। তার সম্মানটা তো থাকার কথা মাথার উপরে, কিন্তু মিয়া তুমি জমির উপরে রাগ হও, বাড়িয়ানের উপরে রাগ হও, ওই রাগ এসে মসজিদের মুয়াজ্জিনের উপরে ছাড়ো। আমি বলবো এই মসজিদে ততদিন পর্যন্ত রিজেক্ট থাকবে, ওই সমস্ত ভণ্ডামি চলবে না, ঠিক না বেটি? মানুষ মাত্র ভুল করতেই পারে, ভুল সংশোধন করে দেওয়ার দায়িত্ব হলো আমাদের। আপনারা জানাবেন, সেটা করে না আমরা হলাম, সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে। সম্মানিত হাজিরিন, যে আলোচনাটা করছিলাম যে দান সদকা খুবই করে, পীর সাহেবের কাছে যায়, বাবার কাছে যায়, কিন্তু বড় ফরজ যে মা বাবাকে খাবার দেওয়া, এইটা কিন্তু দেয় না, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, হয়তো বা আপনারা মন খারাপ করতেছেন, কিন্তু মুসলমান ভাইরা রে আমার, একটা একটা করে কিতাব পড়ি আর ভয় এসে যায় যে বর্তমানের উম্মতেরা, বর্তমানের মানুষরা কোন হালতে আছে, কোন হালতে আছে। একটা কিতাব পড়তে পড়তে চোখের পানি বাইর হয়ে গেল। বর্তমানকার মানুষ তো ওই কিতাব পড়ে দেখলাম বর্তমান সমাজের মানুষ তো সবাই নিমো আরাম হয়ে গিয়েছে। আজকে আপনার আমার চরিত্র ঠিক নাই, আজকে আপনার আমার কথার মধ্যে দাম নাই। কিয়ামতের আগে নাকি মানুষগুলো এমন হবে, মসজিদে একটা কথা বলবে, বাহিরে আর একটা বলবে, ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, এই কথাটা নয়। আপনি আমি দুনিয়ার মধ্যে থাকাকালীন আজকে যারা মা বাবাকে সম্মান দাও না, হে যুবক ভাইরা, হে মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, এ বাজান, আজকে যেই ঘরের বউয়ের জন্য আজকে তুমি যেই মাকে আঘাত দাও, এই মা মনে রাখবা 10 মাস 10 দিন
এই মা তোমাকে গর্ভে নিয়েছে, মা জননী যখন খেতে গিয়েছে তুমি আমি এমন ভাবে লড়া দিয়েছি, পেটের মধ্যে আঘাত করেছি, মা জননী খাবারটা খেতে পারেনি। আবার যখন সারাদিন কাজকর্ম করার পরে মা জননী যখন শুতে গিয়েছিল, আপনি আমি এমন করে একটা আঘাত দিয়েছি, ওই দিন রাতে আর মা জননী ঘুমাইতে পারেনি। ঠিক না বেঠি? বিজ্ঞানীরা বলেন মাদের কলিজাগুলো যদি টেস্ট করা হয়, মাদের কলিজাগুলো যদি টেস্ট করা হয়, সেখানে কিছু স্পট দাগ দেখবেন, কালো কালো দাগ হয়ে যায়। এই দাগগুলো আপনি আমি পেটে থাকাকালীন এইরকম করে আঘাত যখন দিয়েছিলাম, মার কলিজার মধ্যে দাগ পড়ে গিয়েছে। এই মা এত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করলো, আপনাকে আমাকে শিক্ষিত বানালো, আর আজকে আপনি আমি ঘরের বউ পাইয়া মা বাবাকে সম্মান দেই না। ঠিক না বেটি? মন খারাপ করতেছেন? বাস্তবতার জীবন। আজকে আমি বলবো, আল্লাহ তাআলা বলে, হে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এবং আমার রাসূলের পরে যাদের সম্মান, সে হলো তোমাদের মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, যদি মা বাবার মনে আঘাত দাও, আর যদি রাসূল ওই উম্মতের জন্য দোয়া করে, সেই দোয়া আমি আল্লাহ কবুল করব না। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মা বাবাকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আর মানে তুমি আমি যখন দুনিয়ার মধ্যে আগমন হই, দুনিয়ার মধ্যে যখন আসি, যখন মাগো মা 10 মাস 10 দিন মার গর্ভে থাকার পরে যখন পৃথিবীতে আগমন করি, বামে যখন মা শোয়া দেয়, ডান দিকে যখন শোয়া দেয়, ডান পাশে যখন প্রসাব করো, মা জননী বাম পাশে নাই, বাম পাশে যখন প্রসাব করো, মা জননী বুকে নাই, বুকের মধ্যে প্রসাব করলে মা জননী কোলের মধ্যে নেয় না? না নাই? কথা বলেন মুসলমান ভাইরা আমার। এত আদর যত্ন যেই মা করলো, এত আদর দিয়া, এত মায়া দিয়া যেই মা আপনাকে আমাকে মানুষ করলো, বাজান রে, আজকে যেই মানুষের জন্য, যেই উম্মতের জন্য, যেই ঘরের বউয়ের জন্য তুমি মার মনে আঘাত দাও, তুমি যখন মরে যাবা, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, তোমার ঘরের বউকে যদি বলা হয় তোমার স্বামী তো মারা গিয়েছে, আজকের রাতটা তুমি তার সাথে থাকবে? কথা বলেন। কিন্তু মুসলমান ভাইরা আমার আরেকটা বুঝাই, সন্তান যখন প্রবাসে অথবা ঢাকা অথবা বাহিরে থাকে, সন্তান যখন বাসার মধ্যে আসে, এই সন্তান বাসার মধ্যে আসার সময় ছোট ভাই ফোন করে বলে, ভাই ঢাকা থেকে আসতেছো, আমার জন্য কিছু নিয়ে আসিও। ঘরের বউ বলে, স্বামী গো, কোথায় যাও, তোমার চাকরির টাকা কোনা যদি মোর হাতত আইসে। ঠিক নেবে? ঠিক আছে না নাই? মুসলমান বন্ধু, আজকে যারাই ঘরের বউয়ের কথা শুনেছে তারাই কিন্তু ধ্বংস হয়েছে। ঠিক না বেঠিক? মা বাবা যদি খারাপ হয় তবুও ওই মা বাবাকে সম্মান করতে হবে, রাসূলের হাদিস বলে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যখন তুমি বাসা চলে আসবা, বিদেশ থেকে অথবা বাহির থেকে বাসায় আসবা, কেউ তোমার হাতের দিকে দেখবে, কেউ তোমার ডান হাতের দিকে দেখবে, কেউ তোমার বাম হাতের দিক দেখবে, কিন্তু জলম দখনি মা তোমার চোখের দিকে তাকাইয়া বুকে টেনে নেবে। ঠিক না বেটি? এ ভাই, জানি না এখানে কারো মা নাই, কারো বাবা নাই। এ যুবক, তোমার কক্সবাজারে যাওয়ার সময় হয়, তোমার ঢাকাতে ঘোরার যাওয়ার সময় হয়, কিন্তু বাসা থেকে 10 হাত 20 হাত জলম দক্ষিণে মায়ের কবর, সেখানে জিয়ারত করার সময় হয় না। এই রকম যুবক আছে না নাই? কাউ আমার মনে হয় নাই? মুসলমান ভাইরা রে আমার,
এই সন্তানের জন্য, এই স্ত্রীর জন্য মা বাবার মনে আঘাত দিলা, সেই স্ত্রী তুমি মরার পরে থাকবে না, সেই ছেলে তোমার সাথে যাবে না, মা জননী তোমাকে বুকে নিয়ে কাঁদবে, আরে আমার সন্তান চলে গেল, চলে গেল, আমার সন্তান চলে গেল। সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে, আপনার যখন টাকা পয়সা থাকবে আপনার সাথে সবাই আছে, ঠিক নেবে ঠিক। আর যখন ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, আপনার সাথে কাও নাই, ঠিক নেবে ঠিক। হে মুসলমান, কিন্তু একজন থাকে, সেটা হলো জনম দুঃখী মা বাবা। তাহলে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল মা সমতুল্য যে মানুষগুলোকে দেখছিল, মহিলাদেরকে দেখছিল, তাদেরকে মা বলে ডাকছিল। আর বর্তমানের সমাজের মানুষগুলো ঘরে শান্তির জন্য নিজের বউয়ের কথা শুনে নিজের মাকে বাবাকে বাসা থেকে বাহির করে দেয়, ঠিক না বেটি? হয়তো বা এই পাশে নাই, কিন্তু আপনি ঢাকার পাশে, রংপুরের পাশে তাকায় দেখেন, হাজারো যুবক এরকম করতেছে। আমার কথা হলো, এই মসজিদে থাকাকালীন প্রত্যেকটা ইমামকে, মুয়াজ্জিনকে যাওয়া দরকার, যে দেখি ওই বাসাতে ছেলে মেয়ে তার মা বাবাকে সম্মান করে না না করে কি। সম্মানিত হাজিরিন, সেজন্য আপনাদের কাছে হাত জোর করে বলবো, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। 2 টাকা হোক, 1 টাকা মা বাবার জন্য রাখো, 1 টাকা দিয়ে সংসার চালাও, এইটাতে বরকত দিবে, এইটাতে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলে, বান্দা 1 টাকা হলো তা কি হয়েছে, তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি বলতেছি না, আল্লাহ কোরআন দিয়ে ক্লিয়ার করে দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা অল্প একটু খেয়েও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দার আমি কোনোদিন পাশার মধ্যে অভাব অনটন দেই না। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কার কথা? কোরআনের কথা। তো কোরআনের কথা যেখানে আমরা আছি, সুদ মুদ যেখানে সেখানে আমরা নাই। 2 নাম্বার কারণ, আর 1 নাম্বার কারণ তো বলে দিলাম, বাবাকে সম্মান করা। 2 নাম্বার কারণ, এই সমস্ত বাটপারদেরকে দেখলে জুতা দিয়ে বাড়ি দিবেন। কিছু বাটপার আছে, যদি বিপদে পড়ে কেউ টাকা হাওলাত চায়, দেয় না। যদি কয় সুদের উপর দেন, তো ফটাফট দেয় না দেয়, আছে না নাই? এই সমস্ত বাটপার গুলোকে এলাকা থেকে উৎখাত করে দেওয়া দরকার, ঠিক না বেটি? আপনারা চান না যে আপনাদের এলাকার মধ্যে পবিত্রতা অর্জন হোক, আপনাদের এলাকার মধ্যে নামাজি ওলা অর্জন হোক, চান না? সম্মানিত হাজিরিন, এটা গেল 3 নাম্বার কারণ। হলো এই নিমু হারাম গুলো মানুষকে দেখার জন্য সুদ খায়, ঘুষ খায়, আবার হজম করে আসে, মানুষ হিসাব করবে। এরা রাতে দিনে মানুষের সামনে ছবি সাবি দেখায়, আর রাতে করে ভণ্ডামি, ঠিক না বেটি? ঠিক না বেটি? হজ করে আসে, এরা মানুষকে দেখায় যে আমি হাজী সাহেব, আমি কি এগুলো করতে পারি, আমার দ্বারা এগুলো কাজ সম্ভব না। কিন্তু দেখেন রাতের বেলা ওই হাজী সাহেবে আগত আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, কথাগুলো মিলাই নিবেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব, আছে না নাই? 7 দোকানে বসে হাজী টেলিভিশন চায় ভাই রে, 7 দোকানে বসে হাজী টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, আছে না নাই? তারপরে দেখেন আর একটা কথা কি, এই যে ওদের বলছে যে সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, আছে না? আবার উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। যদি উচিত কথা কই, তাহলে হুজুর
আপনাকে আসার দরকার নাই। আরে আপনি কি চাকরি দিবেন? রিজিকের মালিক হয়েছে তো আল্লাহ। আপনার সামনে যদি হক কথা না বলি, আল্লাহর কাঠগড়ায় তো আমাকে দাঁড়াতে হবে। সেজন্য চাকরিকে ভয় করার দরকার নাই। না খেয়ে থাকবো, না দিয়ে থাকবো, আল্লাহ তাআলা চলাবে, কিন্তু হক কথা কোন বাতিলকে ভয় করার সময় নাই। ঠিক না বেটি? আপনি সঠিক পথে থাকবেন, হক পথে থাকবেন। অনেক বাতিল তো করবে, হ্যাঁ উনি কি হবে, নামাজ পড়ে কি হয়, আরে হুজুর তো ওয়াজ করে যায়, আমার শুনি যায়। এরা হলো মুনাফিক মুসলমান। ঠিক না বেটি? হুজুর ওয়াজ করুক, এই জন্য তো ওই যে বলছিলাম আবু জাহেল কিন্তু নবী কম বুঝায় নাই। ওই তারপরে আব্দুল মুত্তালিব যদি কালেমা না পড়তো জান্নাত হয়ে যেত, কিন্তু পড়েনি। সেজন্য আপনার আমাকে এমন কিছু কাজ করা যাবে না সেটার জন্য যদি মানুষ থুতু নিক্ষেপ করা যাবে না। সম্মানিত হাজিরিন, প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন হলো মা বাবাকে সম্মান করতে হবে। কি আছেন না রাজি? রাজি আছেন না নাই? এই বয়ান আমি প্রায় জায়গায় করি, অনেক যতগুলো মাহফিল করেছি শেষ সময় মা বাবাকে সম্মান করার কথা বলেছি। কারণ মা বাবার দোয়া যার সাথে থাকবে ওই সন্তান আর কোনোদিন বিপদে পড়বে না। সম্মানিত হাজিরিন, আজকে আসার পথেও অ্যাক্সিডেন্ট হতে ধরছিলাম, হাতে লেগছে, তো আমি কোনো ভয় পাইনি। উপরে আছে আল্লাহ, সাথে আছে মা বাবার দোয়া। আল্লাহ ভরসা করে আবার রওনা দিলাম। সেজন্য আমি যেদিনই বাসা থেকে বাইর হই, মা বাবা আমাকে বলে, বাবা ভালো করে যাও, ভালো করে আসো। এই কথাটা যার মা নাই তাকে কে বলবে? যার বাবা নাই তাকে কে বলবে? সেজন্য আজকে যার মা বাবা আছে সে বুঝতেছে না যে মা বাবা হ্যাঁ আমার কত বেদা, কিন্তু যার মা বাবা নাই সে বুঝে। আজকে জুমার নামাজ পড়ে বাসা দিয়ে যদি মা থাকতো, এই ছেলে আব্দুর রহিম, আব্দুল সাত্তার, বাবা আয় আয় টেবিলে বসে খানা খা, এই কথা বলার আর কেউ নাই। সেজন্য যার মা নাই বাবা নাই, আজকে যে কবরের সামনে আল্লাহর কাছে প্রাণ খুলে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরকম করে মা বাবার জন্য দোয়া করতে হবে। রাজি আছেন না নাই? আলোচনার মধ্যে কেউ মন খারাপ করেছেন, কষ্ট পেয়েছেন? আমি কিন্তু মূলত মা বাবাদের আলোচনাটাই সময় শেষ। এই পয়েন্টগুলো যে বলছিলাম, সুদের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, এগুলো যদি বলতে যাই 5টা ঘন্টাও আমার কিছু হবে না। সেজন্য সিরিয়াল বাই সিরিয়াল এই এর পরের সপ্তাহ হবে সুদের বিরুদ্ধে বয়ান, শুনবেন তো ইনশাআল্লাহ? এখনকার হুজুর এই বয়ান করেন না, চাকরি শেষ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কারা কারা আলোচনা মন খারাপ করেছেন হাত তুলেন। যদি সঠিক বলে থাকি মানার চেষ্টা করবেন, আর যদি ভুল বলে থাকি ভুল ধরাই দিবেন। সম্মানিত হাজিরিন, আর একটা কথা বলে নেই, আমার বাসার পাশেই এক মাদ্রাসা, আগামী সোমবারে মাহফিল, আপনাদের সকলের দাওয়াত রইল। সেখানে আমি গুনাহগারও আছি, সকলে আসবেন। দ্বীনের কথা, কোরআনের কথা হবে, আপনাদের সকলের দাওয়াত রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাওয়ার এবং শোনার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।